ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট। কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল সেগুলো সরকার বাস্তবায়ন করবে। সৌদি, কাতার, তুরস্কের অনুরোধ, ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান। এবং নিউক্যাসলের জালে গোল বন্যা, কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছে আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল সেগুলো সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, এই আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়ব না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে, তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কি বলেছি, পার্লামেন্টে খুবই পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি, সেই আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে। তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখ যাত্রীরা। বুধবার বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন হাজার হাজার যাত্রী। বৃষ্টির পর রাতে গণপরিবহন সংকট দেখা দেয় মহাসড়কে। এক পর্যায়ে অনেকেই গ্রামের বাড়ি না ফিরতে পেরে আবার বাসায় চলে আসেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 20 কিলোমিটার তীব্র যানজট লেগে আছে। এছাড়া চন্দ্রা থেকে নবীনগরের দিকেও কয়েক কিলোমিটার যানজট বিদ্যমান। রাতের যানজট সরতে সরতে সকাল হয়ে গেছে। আজ ভোরে যারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের অনেকেই কোনাবাড়ি পার হতেই মৌচাক ও শফিপুর এলাকার কাছাকাছি গিয়ে যানজটের কবলে পড়েন। উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়া শাহিনা আক্তার নামের এক যাত্রী বলেন, বুধবার ইফতারের পর রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং যানজটের কারণে বাস না পাওয়ায় আবার বাসায় ফিরে আসি। আজ ফের সেহরি খেয়ে বাসে উঠেছি। বগুড়া বাইপাস থেকে 2 ঘন্টায় চন্দ্রা মোড় পর্যন্ত আসতে পেরেছি। বাকি পথ কি অবস্থা হবে তা বলতে পারছি না। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়ছেন নানান শ্রেণী পেশার মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখ মানুষের চাপ পথে পথে। বৃহস্পতিবার ভোর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে ছিল মানুষের ঢল, যেন তিল ধারণের ঠাঁই নেই। ঈদকে কেন্দ্র করে সড়কপথে যানজটের আশঙ্কা থাকায় অনেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার জন্য ট্রেনকে বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত যাত্রীর চাপে অধিকাংশ ট্রেনের ভেতর ছিল ঠাসাঠাসি অবস্থা। অনেক যাত্রী ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদেও উঠতে বাধ্য হয়েছেন। নারীর টানে বাড়ি ফেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিম হাসান জাগো নিউজকে জানান, গতকাল পর্যন্ত তার কয়েকটি টিউশনে ছিল। ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের 1 সপ্তাহের ছুটি দিয়ে আজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনলাইনে আগে টিকিট কাটতে না পারে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করেছেন, কিন্তু যাত্রীর চাপ এত বেশি যে ট্রেনের ভেতরে জায়গা পাননি। ফলে নির্ধারিত পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠতে হয়েছে তাকে।
নতুন সরকারের প্রথম ঈদে পোশাক সহ ঈদ কেন্দ্রিক কেনাকাটা কিছুটা বেড়েছে। দেশের নামকরা কোনো কোনো পোশাক ব্র্যান্ডের বিক্রিতে 25% পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। পোশাক বিক্রেতাদের অধিকাংশই বলছেন এবার বিক্রি ভালো হয়েছে, আগের চেয়ে কিছুটা হলেও বিক্রি বেড়েছে। গত কয়েক মাস ধরে মন্দা থাকলেও ঈদে বিক্রি বেড়েছে কসমেটিক্সেরও। গত ঈদের তুলনায় বিক্রি বেড়েছে অন্তত 15%, তবে মোবাইল ও গেজেট বিক্রিতে প্রবৃদ্ধি হয়নি। গত কয়েক ঈদের তুলনায় বিক্রি কারো কারো কমেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। নির্বাচনের পরে রোজা আসায় মুসলিম ধর্মের প্রধান উৎসব ঈদ উল ফিতর নিয়ে আশাবাদী হয়ে ওঠেন দেশের ব্যবসায়ীরা। প্রত্যাশা করতে থাকেন নির্বাচিত সরকারের আমলে ব্যবসা ভালো হবে। প্রায় সব শ্রেণীর ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঈদ কেন্দ্রিক বেচাকেনা যে বেড়েছে সেই আভাস পাওয়া গেছে। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে উত্তরবঙ্গগামী মানুষের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গত 24 ঘন্টায় এই সড়ক দিয়ে যমুনা সেতু পার হয়েছে 51,584টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে 3.5 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার অংশে যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে। পুলিশ জানায় শেষ মুহূর্তে মহাসড়কের মানুষের ঢল নেমেছে। এতে করে মহাসড়কের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। এদিকে আজ বৃহস্পতিবারও কয়েক ধাপে গার্মেন্টস ছুটি হবে। এর ফলে মহাসড়কের আরও চাপ বাড়বে। যানজট নিরসনে মহাসড়ক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নিরলসভাবে কাজ করছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 51,548টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী 18,744টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,74,71,950 টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী 32,840টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় 1,97,10,650 টাকা, যার মোট পরিমাণ দাঁড়ায় 3,51,82,600 টাকা। রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত 7:45টার দিকে নগরীর হেতেমখা জাদুঘর মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে 9 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সূত্র জানায় মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে এমন কথাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যায়। পরে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই মোটরসাইকেলটাকে উনাকে টাকা দিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনো কাগজপত্র দেয়নি। কাগজপত্র চাইতে গেলে পরে উনি একসময় চওড়া হয়। তখন চওড়া হলে পরে তখন আমরা যখন চলে আসি রিটার্নের পাশে, তখন ওরা 15-20 জন সবার হাতে ধারালো অস্ত্র, নাম দিয়ে বলে মনা, শাউন, মবা, সুমন আর আবিদ, এরা আরও 20-25 জন সবার ধারালো অস্ত্র সহকারে আমাদের মধ্যে আক্রমণ করে। আমাদের দোকানপাট ভাঙচুর করে, রাস্তাঘাট ইট পড়ে আছে। আমার মোটরসাইকেল এখানে আছে পড়ে, মোটরসাইকেল ভেঙে ফেলেছে। আমাকে খাম যখন করেছে, এই যে দেখেন আমার এখানে খাম করে দিয়েছে। এই যে আমার হাতে হাঁসের কোপ মেরেছে। এই যে এমনকি মনের হাতে গুলি পর্যন্ত ছিল। আমাদের দিকে লক্ষ্য করে দেখেন মনে গুলি ছুড়ে। মনার দলীয় পরিচয় কি? মনা দলের কেউ না, মনা হলো অরিজিনাল একটা দালাল। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জামাতের সময় জামাত। যখন যাই তখন তার সেই কারণে। কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেছেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হন। কৃষকদের জন্য কেবল কৃষক কার্ডই নয়, তাদের উৎপাদিত ফসলের নিরাপত্তাও নিশ্চিত করার কাজ করছে সরকার।
আমরা ছিলাম 9 ভাই বোন অনেক সময় আমাদের খাদ্যের উপরে এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এর প্রভাব। সো আমাদের উৎপাদনটা যদি ঠিক থাকে, যেন ঠিক থাকে, এটা নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সো বৃষ্টি যখন হবে স্বভাবতই ধানের জন্য অনেক বেশি উপকার হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঈদ উপলক্ষে 5 দিনের জন্য আফগানিস্তানে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার মধ্যরাত থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাকিস্তান সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা, ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তাহলে তারা আবারও পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু করবে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় 4 শতাধিক মানুষ নিহত এবং অন্তত 265 জন আহত হন। প্রায় 2000 শয্যার ওই নিরাময় কেন্দ্রটি হামলার সময় নামাজরত মানুষের ভিড়ে পূর্ণ ছিল। ইরানের জ্বালানি স্থাপনা ইসরায়েলি হামলা ও তার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেল গ্যাসের দাম। প্রতি ব্যারেল তেলের দাম ফের 110 মার্কিন ডলার ছাড়িয়েছে, বেড়েছে গ্যাসের দামও। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে 112 ডলারে পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত 5% বেশি। পরে দাম কিছুটা কমলেও এখনও চড়া অবস্থানেই রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় 6% বেড়ে প্রতি থার্ম 143.53 পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় 140 পেন্সে নেমেছে। অবশ্য তেল গ্যাসের বর্তমান দাম এখনও মার্চের শুরুর তুলনায় কম। গত 9 মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 116.78 ডলার এবং গত 3রা মার্চ যুক্তরাজ্যের গ্যাসের দাম 162.55 পেন্সে পৌঁছেছিল। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার খবর। বিশ্বের অন্যতম বৃহত্তম এই গ্যাস ক্ষেত্রে হামলার জেরে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর কাতার জানায় তাদের রাশ লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই স্থাপনাটি একই গ্যাস ক্ষেত্রের অংশ যা কাতার নর্থ ডোম নামে পরিচালনা করে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দ্বিতীয়ার্ধের ঝোড়ো নৈপুণ্যে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। ক্যাম্প নোতে অনুষ্ঠিত ম্যাচে কাতালান ক্লাবটি 7-2 গোলের বিশাল জয় পায় আর 2 লেগ মিলিয়ে মোট ব্যবধানে যেতে 8 ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধ ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই পাল্টে আক্রমণে জমিয়ে তোলে লড়াই। শুরুতেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা, কিন্তু নিউক্যাসলও দ্রুত জবাব দেয়। সুইডিশ উইঙ্গার অ্যান্থনি আলাঙ্গা প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে লড়াইয়ে রাখেন। চলতি মৌসুমে দীর্ঘ সময় গোল না পেলেও এই ম্যাচে তিনি 13 মিনিটের ব্যবধানে দুবার জালে বল জড়িয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যায়। তরুণ তারকা লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে 3-2 ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে যেন সম্পূর্ণ ভিন্ন এক বার্সেলোনাকে দেখা যায়। একের পর এক আক্রমণে নিউক্যাসলকে রক্ষণভাগকে ছিন্ন ভিন্ন করে দেয় তারা। রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কি দুজনই জোড়া গোল করেন। এছাড়া মারক বেরনাল ও ফার্মিন লোপেজও নাম লেখান গোলদাতাদের তালিকায়।
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার যানজট। কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল সেগুলো সরকার বাস্তবায়ন করবে। সৌদি, কাতার, তুরস্কের অনুরোধ, ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান। এবং নিউক্যাসলের জালে গোলবন্যা, কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।